দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ জানাতে ত্রিপুরায় অতিরিক্ত পুলিশ সুপারের কাছে তৃণমূলের প্রতিনিধি দল প্রমাণ হিসেবে একটি ভিডিও জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজভবনে যাওয়ার কথা কুণাল ঘোষ সহ তৃণমূল প্রতিনিধি দলের। সূত্রের খবর, বারবার সাক্ষাতের আর্জি জানানোর পরেও রাজভবনে সম্ভবত থাকবেন না রাজ্যপাল। বৃহস্পতিবার তৃণমূল প্রতিনিধি দলের তরফে অতিরিক্ত পুলিশ সুপারের কাছে জমা দেওয়া অভিযোগপত্রে দলীয় কার্যালয়ে ভাঙচুরের বর্ণনা দেওয়া হয়েছে। তৃণমূলের দাবি, গত মঙ্গলবার বিকেলের দিকে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢুকে পড়ে। তাদের কারো হাতে ছিল বাঁশ, কেউ বা সঙ্গে নিয়ে আসে রড, লাঠিসোঁটা, কেউ ধারালো অস্ত্র হাতে হামলা চালায়। বেশ কয়েকজন জখম হন, কয়েকজন পালিয়ে প্রাণ রক্ষা করেন। এরপর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওই দলীয় কার্যালয়ে থাকা আসবাবপত্র, দলীয় পতাকা ছিঁড়ে দেয় বলেও অভিযোগ। ভাঙচুরে শেষ নয়, হুমকি দেওয়া হয় বলেও দাবি তৃণমূলের। তার সচিব শ্রী চাকমার সঙ্গে আমরা দেখা করি, গোটা বিষয়টি বলে তাকে স্মারকলিপি প্রতিনিধি দল দিয়েছে এবং প্রতিনিধি দল খুব স্পষ্টভাবে যে দাবিগুলো করেছে, এক, যে বা যারা পার্টি অফিস ভেঙেছে তাদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ রয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। দুই, পুরনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে হামলা থেকে শুরু করে যেভাবে থানা অ্যাটাক হয়েছিল এর আগের বার, দিনের বেলা রাতের বেলা, সেই দুষ্কৃতীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো। তারপর বিকেলে রাজভবনে যায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের। পরে রাজ্যপালের উদ্দেশ্যে ডেপুটেশন করেন তারা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।